So, well, so well, come to the main point. আমরা কিন্তু দেখতে দেখতে আমার বাংলা ব্লগের সাপ্তাহিক শো ১৮১তম পর্বের সন্নিকটে দাঁড়িয়ে আছি। জাস্ট একটু পরেই ঢুকে যাব। আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য ওয়েট করছি। ইতিমধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুত যুক্ত হবে। তারপরেই কিন্তু আমরা মূল শোতে চলে যাব। আচ্ছা, পুরো সপ্তাহ জুড়ে কি হয়? মানে আপনাদের যে এক্টিভিটিস গুলো থাকে সেটার আ তথ্যগুলো কিন্তু সংর সংগ্রহ করে কিন্তু সেটার উপরে কিন্তু একটা মতামত দেওয়া হয়। আ এই সাপ্তাহিক শোতে যেটা আপনারা বিগত সময় থেকেই শুনে আসছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এই শোটা। ঠিক আছে? তো আশা করা যায় আজকে অনেক তথ্যের আদান-প্রদান হবে। আ আমরা চেষ্টা করব সবগুলো তথ্য আপনাদের নিকট সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। ম্যাম, সো ওয়েল যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য ওয়েট করছি। প্রতিষ্ঠাতা ভদ্রলোক যুক্ত হলেই কিন্তু আমরা আমাদের অফিসিয়াল শোতে কিন্তু চলে যাব। আ তার আগে জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি। আর তাছাড়া অডিয়েন্স বিল্ড আপ হচ্ছে। যেহেতু পুরো সপ্তাহ জুড়ে আ অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো আজকের দিনে বলা হয়। তাই সকলের উপস্থিতিও কিন্তু বেশ আ জরুরি।
তো আমরা কাজের কথায় আসি। কাজ করার জন্যই কিন্তু আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, যেহেতু সপ্তাহে ২ টো দিন করে কিন্তু আমি আপনাদের যে এক্টিভিটিস গুলো থাকে, টাস্ক এর এক্টিভিটিস গুলো থাকে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করি লাইভলি। সো আমি মনে করি যে আপনারা আমাকে এই মুহূর্তে আশাহত করবেন না। আপনারা আপনাদের টাস্ক গুলোর উইটনেস গুলো আপনারা একটু ড্রপ করবেন। আমি আ স্ক্রিনশট গুলো আমি সেগুলো দেখার চেষ্টা ইতিমধ্যেই কিন্তু বলার আগে দিয়ে দিয়েছে অনেকেই। সো এখনো দিচ্ছে যারা তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোকের জন্য ওয়েট করছি। আশা করা যায় ভদ্রলোক যুক্ত হয়ে গেলেই কিন্তু আমরা শো তে চলে যাব। ঠিক আছে? তো আমরা শুরু থেকে একটু দেখার চেষ্টা করি কে টাস্ক গুলো দিচ্ছেন। আ মহিনা ভাই থ্যাংক ইউ সো মাচ। আবু বক্কর 121 ভাই থ্যাংক ইউ সো মাচ। শহীদ 540 থ্যাংক ইউ সো মাচ। Parul 19, thank you so much. Tanjima ma'am, okay, thank you so much. Eneraki bhai, thank you so much. Samsun Nahar Sweetie, thank you so much. Apu F.A. Sonia, thank you so much. Ma'am Selena 75, ma'am, thank you so much. Eneraki bhai, once again, thank you. T. Sonia madam, thank you so much. Tanhar 001, thank you so much, ma'am. Nazmul 01 bhai, thank you so much. Shapla Datto ma'am, thank you so much. আচ্ছা, আপনারা ইতিমধ্যেই যারা হচ্ছে আ সুপার ওয়ালকে খুব সুন্দর পরিশ্রম করে এনএফটি শু কিনে হাঁটাহাঁটি করেছিলেন, তারা কিন্তু $70 অলমোস্ট আ $৭৪ এর করে এনএফটি পেয়ে যাবেন গ্র্যান্ড টোকেন। আপনারা কি পেয়েছেন? আ সুমন ভাই কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছে। যেহেতু পাবলিশ করে দিয়েছে আশা করা যায় খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, $৭৪ ইকুয়াল কত টাকা এখন বাংলা টাকায়? থ্যাংক ইউ সো মাচ শিমুল আক্তার ম্যাম। ৯,৩০০ প্লাস বাপরে বাপ! দেখেন ব্যাপারটা কত মজা না? $৬ ইনভেস্ট করছেন, $৬ বা $৫ একটু হাঁটাহাঁটিও হইছে, শরীরটাও ঠিকঠাক রাখা হইছে। সঙ্গে ওটা নিয়ে ব্লগ পোস্ট করছেন, সেখান থেকেও ভোট পাইছেন। আবার সঙ্গে এতগুলো গ্রান্ট টোকেন পেয়ে গেলেন। কেমন লাগছে? বাংলা ব্লগ কি হচ্ছে অল টোকেন ও পেয়েছেন। মানে টাকা আর টাকা না? ১০-১২ হাজার টাকা তো কামাইয়া ফেলছেন। তো কেমন লাগছে যারা পেয়েছেন? আমি অবশ্য এই তালিকা থেকে পাইনি। কেননা হচ্ছে আমি খুবই ঘরকুনো মানুষ। মানে আমার আসলে হাঁটাহাঁটি মানে টু বি অনেস্ট আমরা যারা ছিলাম আরকি প্যানেলে তাদের আসলে হয়নি আরকি। মানে এত ব্যস্ততা। থ্যাংক ইউ সো মাচ গ্রিন আপু। আ $৮ ইনভেস্ট করে $৭৪ নাকি? আ আমি একাই হাঁটতে চাই না হাফিজ ভাই। আ এটা সত্য যে আমার আসলে অনেকটা প্যারালাইজড ক্যারিয়ার। মানে জীবনযাপনটা অনেকটা মনে করেন একঘেয়েমি এবং একত্রে এক জায়গায় বসা এবং সব মিলিয়ে একদম আর ওইটাতে প্রচুর জোরে হাঁটতে হইতো। মানে যারা আর্ন করছেন তারা আসলে হেঁটেই আর্ন করছেন এটা সত্য। তবে কি পরিমাণ হাঁটাহাঁটি যে করা লাগছে, কায়িক পরিশ্রম যে করা লাগছে যারা পেয়েছে তারাই জানে আরকি। তারপরেও পেয়েছেন। আমরা আসলে কখনোই কাউকে আশাহত করি না। সেই জায়গা থেকে আপনারা পেয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। সায়মা আক্তার ম্যাম শুধু অ্যাপস অন করলেই হবে না। এনএফটি কেনা লাগতো। এনএফটি কিনে তারপরে প্রো মুড এ হাঁটাহাঁটি করা লাগতো। যারা এটা করেছেন তারাই হচ্ছে পেয়েছেন রিওয়ার্ডটা। আচ্ছা, দেখতে দেখতেই কিন্তু আমাদের আ আ এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকলেস দা কিন্তু যুক্ত হয়েছে। আমরা একটু দাদার মাধ্যমে একটু জানার চেষ্টা করব যে বড়দার এখন প্রেজেন্ট অবস্থা কি? উইংকলেস দা, বড়দা এখনো যুক্ত হয়নি আমাদের সঙ্গে। যদি একটু এনশিওর করতেন।
হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। ভালো আছেন দাদা? হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো দাদা। বড়দাকে যদি একটু মানে কনফার্ম করা যেত। মানে শোটা শুরু হয়ে গিয়েছে। দাদার জন্য ওয়েট করছি আরকি। উম, দাদা তো একটু ডাক্তারের কাছে গেছিল, বাড়ি এসছে কিনা তা তো জানি না। আমি তো জিমে আছি এখন। আহ, দেখছি, ফোন করে দেখি কোথায় আছে। দাদা, তাহলে কি আমরা শো একটু পরে শুরু করব? জানাচ্ছি, হ্যাঁ। শো শুরু করব কি? হ্যাঁ, শুরু করতে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, শুরু করতে লাগবে। ওকে, ঠিক আছে। হ্যালো। হ্যালো। জি দাদা। হ্যাঁ, শুরু করুন। জি দাদা, অবশ্যই। আচ্ছা, আমরা কিন্তু উইংকেস দা, আপনার হতে একটু নয়েজ আসছে। দয়া করে যদি একটু মাইক্রোফোনটা। হ্যালো। দাদা, আপনার ওখান থেকে একটু নয়েজ আসছে। মানে যদি মাইক্রোফোনটা যদি একটু অফ করে। ও, আচ্ছা। যাই হোক, আমরা কিন্তু উইংকেস দাদার কাছ থেকে ইতিমধ্যে পারমিশন পেয়ে গিয়েছি। দাদা জিমে আছে। যাই হোক, জিম করা অনেক ভালো। শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। আ এটা কিন্তু সবারই করা উচিত। সময় সুযোগ পেলে আপনারা অবশ্যই জিম করবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর যারা আমার মতো মানুষ আছেন, খান-দান আর ভুঁড়ি বাড়ান, তাদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই। সো ওয়েলকাম টু দ্য মেইন পয়েন্ট। যেহেতু আমরা পারমিশন পেয়ে গিয়েছি, তাহলে আমরা শুরুতেই যাচ্ছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম পরিষ্কার ভাই। এখন কেমন আছেন? বাবুদের জন্য শুভেচ্ছা রইল। লাইভলি বললাম। হ্যাঁ। কবির মেয়ে আ কবি হবে, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। এবং বলতে না বলতে আমাদের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এবং এজন্য আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকেস ভাইয়ের কাছে। তো আমরা আর কথা না বাড়িয়ে সোজা চলে যাব। আচ্ছা, উইংকেস ভাই ছিলই একটু আগে।
আবারও আচ্ছা উইংকেলস দার কাছে। উইংকেলস দা আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছে। তো আমরা যাবো আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকেলস ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে কিছু কথা শুনবো। উইংকেলস দা এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা শোনা যাচ্ছে। না তেমন কিছু বলার নেই। অ্যাক্টিভিটিস মোটামুটি ভালো আমার আন্ডারে যারা ছিলেন। তবে স্বাগত অ্যাডমিনের আন্ডারের ইউজারদের অবস্থা ৩-৪ জনের খুবই খারাপ। তাদের অ্যাক্টিভিটিস গত ৩-৪ সপ্তাহ ধরে একই রকম। কোনো ইয়ে নেই। আর ২-৩ জনকে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। আ নেক্সট টাইম এরকম থাকলে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ ট্যাগ দেওয়া হবে আপনাদের। সেক্ষেত্রে আপনাদের যথাযথ কারণ না দেখাতে পারলে আপনাদের অ্যাক্টিভ করা হবে না টোটালি। ব্যাস আমি একটু জিমে আছি তো একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর তেমন কিছু বলার নেই। দাদা ওজন কমলো? ওই আস্তে, আস্তে কমবে। একবারে কি আর কমে? কমবে দাদা। একদম লুকিং স্মার্ট হইতে হবে। আপনি যদিও অনেক আ স্মার্ট, আরো স্মার্ট হতে হবে। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। ওকে দাদা। হুম। তো বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের সকলের প্রিয় উইংকেলস দাদার কথা শুনলাম। সে জিমে থাকা অবস্থাতেও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু তার কথাগুলো কিন্তু শেয়ার করেছে এবং সঙ্গে কিন্তু স্বাগতা দিদির আন্ডারে ইউজারদের কথাগুলো বলেছে। তো আপনারা একটু নিজেদের কাজের প্রতি সচেতন হন এবং ট্র্যাকে ফেরার চেষ্টা করেন, সঠিক ট্র্যাকে। তো এবার যাবো আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। নওরিন ম্যাম এই সময়টা আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার। আচ্ছা, আশা করছি সকলে ভালো আছেন। তো গত উইকে যেটা বলেছিলাম এই উইকেও একই কথা। আমি জানি না আসলে একটা কথা কেন বারবার বলতে হয় এবং এটা আসলে আমার বর্তমানে সন্দেহ হয় যে যাদেরকে কথাগুলো বলা হয় ওনারা আদৌ কোনো রকমের কোনো গুরুত্ব দেয় কিনা। কারণ গত উইকেও আমি সেইম নামগুলোই বলেছিলাম, এই উইকেও সেইম নাম বলবো। তো আমি ১ম এ আজকে একবার ভেবেছি যে থাক আর বলব না। কারণ আসলে শোনা তো হয় না। কিন্তু তাও ভাবলাম যে বলি, যার শোনা সে শুনবে। যাই হোক কথাটা হচ্ছে আমি গত উইকেও বলেছিলাম যে আমরা যখন নমিনেশন করতে ঢুকি ওই পোস্ট লিংকে, তখন আমরা কমেন্ট সেকশনটা চেক করি। তো ওই কমেন্ট সেকশনে যদি পুশ প্রমোশনটা না পাই, সেক্ষেত্রে আমরা ওই পোস্টটাকে স্কিপ করে যাই। এখন এমন বেশিরভাগ আমি এটাই হতে দেখেছি যে ওই পোস্টটা আমি চেক করে চলে আসছি ১-২ দিন পরে কোনো কারণে আমি ওই পোস্টটাতে ঢুকার পর দেখলাম যে ওই পোস্টটার পুশ প্রমোশন পরবর্তীতে করা হয়েছে। কিন্তু ওই পোস্টটা কিন্তু আর নমিনেশন আর গেল না। তো এটা কিন্তু আল্টিমেটলি আ যারা এরকম করে অর্থাৎ অনেক দেরিতে করে পুশ প্রমোশনটা করে ওনাদের লস হয়। আমাদের কোনো কিন্তু লস হয় না। আর এটার জন্য কাদের লাভ হয়? যারা হচ্ছে সাথে, সাথে পোস্ট প্রমোশনটা করে ওনারা অতিরিক্ত নমিনেশনটা পায়। অর্থাৎ আমরা তো স্লট খালি রাখবো না। ওই একজনকে আমরা বেশি করে দিয়ে বেশি পোস্ট সব মানে অলমোস্ট ধরতে গেলে আমার আন্ডার এবার এমনও ইউজার ছিল যাদের অলমোস্ট ১-২ টা বাদে প্রতিটা পোস্ট আমি নমিনেশনে দিয়েছি। শুধুমাত্র ওই যে যাদের পোস্ট নমিনেশনে দিতে পারিনি ওনাদের জন্য। তো তার মধ্যে আমি কয়েকজনের নাম নিবো। সবাই যে একেবারেই প্রমোশন করেনি তেমন না। কিন্তু এই যে বললাম এই এই অনিয়মটা করেছে। তার মধ্যে হচ্ছে রঙিন, আ সৈকত 890, নিলয় মজুমদার, মাকসুদা কাউসার, মাহফুজা নীলা। ওনাদের মধ্যে মোটামুটি অনেককেই আমি টায়ারে রেখেছি। তার বিশেষ কারণ হলো এবার আমার টায়ারের দেওয়ার মতো আমি কোনো ইউজারই পাচ্ছিলাম না। এবার আমার আন্ডার ইউজারদের অলমোস্ট ৮ থেকে ৯ জন একদমই ইনঅ্যাক্টিভ ছিল। তো যার কারণে আমাকে আমার টায়ারে দিতে হয়েছে। কিন্তু এ আপনাদেরকে এবার স্বাগত আপুর আন্ডারে বোধহয় দিয়েছি আমি। তো উনার আন্ডারে আমি এটা আসলে লক্ষ্য করব যদি আপনারা একই কাজটা বজায় রাখেন তাহলে আমি অবশ্যই সুপার অ্যাক্টিভ লিস্ট কিংবা অ্যাক্টিভ লিস্ট বানানোর আগে বলে দিব যে আপনাদের আগের কার্যক্রম একই ছিল, এই সপ্তাহেও একই রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেন আর অ্যাক্টিভ লিস্টে না দেয়। তো আমি আশা করব আপনারা এই দিকটাতে বিশেষ নজর দিবেন। আরেকটা ব্যাপার হলো আর আপুদের যদি কোনো ব্যক্তিগত কথা থাকে তাহলে অবশ্যই আমাকে ডিএম করতে পারেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো আমরা কিন্তু নওরিন ম্যামের কথাগুলো শুনে ফেললাম। এই কথাগুলো আচ্ছা কিন্তু আরেকটা কথা শুভ ভাই, ইটস সরি ওকে আমি ম্যাম। আসলে একটু
It's সেটা okay. হচ্ছে ডেইলি কিন্তু পুশ ডট কয়েন আইডিটা থেকে পোস্ট করা হয়। তো আপনারা একটু ফ্রি টাইমে চাইলে ওই পোস্টগুলাতে একটু কমেন্ট করতে পারেন জাস্ট এঙ্গেজমেন্টের জন্য, যাতে অন্যান্য ইউজাররা অর্থাৎ বাইরের ইউজাররা যেন দেখে যে আসলে অনেক বেশি এঙ্গেজমেন্ট থাকে কমিউনিটিতে কিংবা এরকম। তো ওই আইডিটা একটু সার্চ করে পোস্টগুলাতে কমেন্ট করার ট্রাই করবেন, অর্থাৎ ভ্যালিড কমেন্ট করার ট্রাই করবেন। ধন্যবাদ শুভ ভাই। Well, thank you so much, Naurin ম্যাম, অনেক সুন্দর গুছিয়ে কথা বলার। সেটা হচ্ছে come to the main point. আমরা কিন্তু যদিও সুমন ভাই হচ্ছে যাত্রা পথে আছে, তারপরেও তিনি তার সুবিধা অনুযায়ী কথা বলতে চেয়েছে। আহ, এবার আমরা যাব আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আচ্ছা, আরিফ ভাই কি আমাদের সঙ্গে আছেন? আচ্ছা, সুমন ভাই, আপনি কি এখন কথা বলতে পারবেন? শুভ ভাই, আমার কথা শোনা যায়? হ্যাঁ, একদম বেশ পরিষ্কার ভাই। আমি ভাবছিলাম আপনি পারবেন কিনা এটা। আচ্ছা, সরি ফর এক্সট্রিম নয়েজ, এখানে প্রচুর নয়েজ আসতেছিল। যাই হোক, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। সেটা হচ্ছে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে যারা এনএফটি হোল্ড করেন, এনএফটি শুরু, তারা হচ্ছে আপনাদের গ্র্যান্ড টোকেন ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন। কারণ আমরা যখন ঘোষণা করছিলাম যে $1000 একটা গিভওয়ে থাকবে, তো সেটা ইতিমধ্যে চলে আসছে আমার ওয়ালেটে। এখন আমি এখন পর্যন্ত যারা আমার ওই কমেন্টে ওয়ালেট অ্যাড্রেসটা দিচ্ছেন তাদেরকে এখনো সেন্ড করিনি, শুধুমাত্র একটি কারণে, যে হ্যাং আউটে যেহেতু সবাই থাকে, যেন আমি সবাইকে আরো একবার বলতে পারি এবং কেউ যেন মিসিং না থাকে, এমন কেউ যেন না থাকে যে এনএফটি হোল্ড করছে বাট আমি এখন পর্যন্ত জানি না, বা সে এর আগে নাম দেয়নি কখনো। এরকম কেউ থাকলে অবশ্যই আমাকে ডিএম করে জানাবেন, অথবা ওইখানে অ্যাড্রেসটা দিবেন আমার পোস্টের কমেন্ট বক্সে। ঠিক আছে? আর ওই টাইমে আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম যে এক একটা এনএফটির মূল্য $6 থেকে $7 করে পড়বে। তো আপনারা সবাই বাই করেন, যারা বাই করছেন তারা এখন $70 প্লাস পাবেন আশা করা যাচ্ছে। তো এটা বড় কথা না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কমিউনিটি থেকে যেটাই বলা হয় সেটা সবই আপনাদের ভালোর জন্য বলা হয়। তো যাই হোক, যারা হোল্ড করছেন তারা এখন বিগ একটা প্রাইজ পাচ্ছেন, প্রাইজ মানি। সবাই ওইখানে পোস্টে কমেন্ট করিয়েন, আমি আগামীকালকে ওইটা ডিস্ট্রিবিউট করে দিব। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, এটাই বলার ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে কথাগুলো বলার জন্য। আপনার ভ্রমণ আহ শুভকর হোক এবং আপনি নিরাপদে আপনার ভ্রমণের গন্তব্যস্থলে পৌঁছান, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর সেই সঙ্গে আমি আবারও জানাচ্ছি, যারা স্বাস্থ্য সচেতন মানুষ ছিল, যাদেরকে আমরা কমিউনিটি থেকে বলেছিলাম যে আপনারা হচ্ছে যারা হাঁটাহাঁটি করেন রেগুলার, সুমন ভাই কিন্তু বলেছিল যে সেই সময় $5-6 হচ্ছে একটা এনএফটি কিনে যদি হাঁটাহাঁটি করতেন তাহলে কিন্তু আজকেও $৭০ মালিক আপনি নিজেও হয়ে যেতেন। তো যাই হোক, আহ যারা করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর যারা করেননি তাদেরকে শুধু একটা কথাই বলবো যে আমাদের কমিউনিটি থেকে যে গাইডলাইন গুলো দেওয়া হয় সেগুলোর সঙ্গে থাকেন, আশা করা যায় লাভবান হবেন। সো ওয়েল, এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় আরিফ ভাইকে খোঁজার চেষ্টা করছি। ভদ্রলোক আছে কিনা এখনো বুঝতে পারতেছি না, বাইরেই আছে, এখনো দেখছি না। আচ্ছা, আমি আমার কথাটা তাহলে এই ফাঁকে সেরে নেই। আমারও তেমনটাই মনে হচ্ছে, হাফিজ ভাই সম্ভবত রিক্সায় আছে। সো ওয়েল, আচ্ছা, আপনারা কি রেগুলার আপনাদের যে পোস্ট গুলো করেন, সেটা হোক পুশ রিলেটেড পোস্ট, পুশ রিলেটেড কমেন্ট, বা হচ্ছে ব্লগ পোস্ট যে শেয়ার করেন টুইটারে, সেগুলোতে কি আমার কমিউনিটি থেকে আইডি থেকে কি হচ্ছে রিঅ্যাকশন পান বা রিস্টিম পান, মানে রিটুইট পান কি?
এখন আসলে এত বেশি পোস্ট আসে, টু বি অনেস্ট এত বেশি কমেন্ট আর পোস্ট আসে, আ সেখানে খুঁজে, খুঁজে সবারটাতে যাওয়া একটু কষ্টকর হলেও কিন্তু আমি সর্বোচ্চটুকু চেষ্টা করি আমার জায়গা থেকে। আর আপনারা যদি প্রপার ট্যাগ ইউজ করেন তাহলেই কিন্তু আমার শুধুমাত্র রিঅ্যাকশন পাবেন। আর আইদার যদি প্রপার ট্যাগ ইউজ না করেন @ABB কমিউনিটি তাহলেই কিন্তু হচ্ছে আমার কাছে চলে আসে। সব ট্যাগ দিলেন আর ওই ট্যাগটা যদি না দেন @ABB কমিউনিটি তাহলে কিন্তু পোস্টটা আমার কাছে আসবে না। তারপরেও আমি কিন্তু চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু ভাবে আপনাদের পোস্টগুলো ভিজিট করার জন্য এবং আপনাদের পোস্টগুলোতে রিঅ্যাকশন দেওয়ার জন্য এবং সেগুলো কিন্তু রিটুইট করি। তো আপনারা এ সপ্তাহেও বেশ ভালো কাজ করেছেন। আ এই সপ্তাহের ফলাফল ইতিমধ্যে আপনারা দেখেছেন দাদার পোস্টের মাধ্যমে। তাও আমি বলছি ২৮১ টা ব্লগ পোস্ট ছিল। আর পার ডে তো প্রতিদিন আ হিউজ, হিউজ থাকে হচ্ছে পুশ রিলেটেড প্রমোশনাল পোস্ট। আর আপনারা যে অফিসিয়াল অ্যাকাউন্ট গুলো থেকে যে পোস্ট গুলো আসে, সেগুলো যে প্রতিনিয়ত রিটুইট করেন, কমেন্ট করেন সেটাও আমি দেখি। মানে ওভারঅল বলতে গেলে এক্টিভিটিস ভালোই। ৪৮ জন সক্রিয় সদস্য ছিলেন। আর মূল তালিকায় সক্রিয় সদস্য ছিলেন হচ্ছে ২৪ জন। তো যেহেতু এটা একটা রোটেশন করে এই মানে সম্মানের জায়গাটাতে আমি সবাইকে নিয়ে আসার চেষ্টা করি। তো এখন পর্যন্ত কারা, কারা হচ্ছে টুইটার অফ দ্য উইক হননি? আজকে নিয়ে ৫৫ টা সপ্তাহ যাচ্ছে। আচ্ছা। হননি কারা, কারা? মানে এখন পর্যন্ত কয়জনের নাম দেখলাম? আবু বক্কর ভাই, আ শামসুন নাহার সুইটি। শামসুন নাহার সুইটি ম্যাম আমি বিগত দিন আপনাকে করতে যেয়ে দেখি আপনাদের ট্যাগ গুলো ভুলভাল ছিল। ট্যাগ গুলো সংশোধন ইয়া করবেন। এসআর শেলী ট্যাগ গুলো আপনাদেরকে বলব যে যারা হচ্ছেন না, টিএ সোনিয়া ম্যাডাম। আপনারা তো শুরুর দিকে হওয়ার কথা টিএ সোনিয়া ম্যাডাম। আপনারা তো ২-১ বার করে হওয়ার কথা। মানে হাফিজ ভাই। ঠিক আছে। আচ্ছা। আজিম ভাই কয়দিন আগেই হয়েছেন। আচ্ছা, আপনারা শোনেন, ১ম ক্রাইটেরিয়া হচ্ছে ৭ দিনে ৭ টা টুইটারে কিন্তু পোস্ট থাকতে হবে। এটা রেগুলার করতে হবে। কবে আপনি হবেন এটা বলা খুব মুশকিল। ৭ দিনে ৭ টা ব্লগ পোস্ট থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার পুশ রিলেটেড পোস্ট থাকতে হবে। প্রমোশনাল পোস্ট। ঠিক আছে? এই কাজগুলো যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আপনি যেকোনো একদিন হয়ে যাবেন। তবে ওই যে হুট করে দেখবেন কোনদিন ৫ টা করছেন, কোন সপ্তাহে কোনদিন ৬ টা করছেন, আবার করেননি। আবার ফাঁকিবাজি করবেন তাহলে কিন্তু হবে না। কারণ অলমোস্ট $40 এর ভোট পড়ে। যা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। সো সেটা তো আমি আপনাকে এমনি, এমনি দিতে পারি না ভাই। তো আপনারা কাজ করবেন, কাজের বিনিময়ে ফলাফল পাবেন। এটাই হচ্ছে ইয়েস, একদম ঠিক বলেছেন কিবরিয়া ভাই। লেগে থাকতে হবে। লেগে থাকার কোনো বিকল্প নেই। কখন কে হবে এটা বলা যাবে না। তবে আপনি তাহলে ম্যাম ওই যে কিভাবে টুইটারে পোস্ট প্রমোশন করতে হবে একটা আমাদের পোস্ট এখনো পিন করা আছে ওই পোস্টটা পড়ে নিবেন। সুইটি ম্যাম তাহলেই হচ্ছে শেয়ার করতে পারবেন। বা আপনার যে রেফারার আছে তার কাছ থেকে শিখে নিবেন। আর সেটা সমস্যা হলেও টিকিট কাটতে পারেন। এই যে মহিন ভাই দিয়ে দিছে। না, না এস্টিমেট 4 এটা দেওয়া লাগবে না। এস্টিমেট 4 14 ওটা দেওয়া লাগবে না। শুধু এস্টিমেট পর্যন্ত দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি আবারও দিয়ে দিচ্ছি। ব্লগ পোস্টের জন্য যে ট্যাগ গুলো দিবেন। ১ম এ হচ্ছে আপনার পোস্টের টাইটেলটা দিবেন। তারপরে হচ্ছে এই ট্যাগ গুলো দিয়ে দিবেন। এই যে সবার উদ্দেশ্যে দিলাম। এটা ব্লগ পোস্ট শেয়ার করার জন্য। ঠিক আছে? সো ওয়েল তাহলেই কিন্তু হচ্ছে আর পুশ রিলেটেড পোস্ট গুলোতে কিন্তু সব ট্যাগ গুলো পুশের রিলেটেড যে ট্যাগ গুলো আছে সেগুলোতে দেবেন। আর শেষে এই যে @ABB কমিউনিটি তাহলে কিন্তু আমার কাছে পোস্ট গুলো আপনাদের পোস্ট গুলো চলে আসবে। তাহলে কিন্তু আমরা পোস্টটা আপনারা ভিজিট করতে পারবো। সো ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আ আপনারা কাজ করুন। অবশ্যই আপনাদেরকে কোন না কোন সময় আমি সম্মানিত জায়গায় নিয়ে আসবো। তবে ফাঁকিঝুঁকি করা যাবে না। মানে করতে হবে যে এটা ডেইলি টাস্ক এর মতো।
ঠিক আছে? আর আমি মনে করি যারা কন্টিনিউয়াসলি কাজগুলো করছেন তারাই ঘুরে, ঘুরে কিন্তু এই সম্মানিত স্থানে আসছেন। সো ওয়েল এটাই ছিল আমার জায়গা থেকে বলার। ভাইকে দেখছি না, হয়তো ভদ্রলোক ব্যস্ত আছে। তো আমরা সোজা চলে যাব হচ্ছে আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাই এই সময়টা আপনার। হ্যালো শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই এবিবি স্কুল সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেহেতু আমার দায়িত্বে রয়েছে লেভেল ৩, লেভেল ৪ এবং লেভেল ৫। লেভেল ৫ টা যদিও আমরা সবাই একত্রে দেখি। সেক্ষেত্রে বর্তমানে এবিবি স্কুলে কোনো ইউজার নেওয়া বন্ধ রয়েছে। এটা আপনারা জেনেছেন। কয়েক মাস আগে এটা অ্যানাউন্সমেন্টও দেওয়া হয়েছিল। যার কারণে এবিবি স্কুলে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট নেই এবং যারা রয়েছেন তাদের মধ্যে ১-২ জন ব্যতীত বাকি সবাই ইনঅ্যাক্টিভ রয়েছে কিংবা লেভেল ৫ পার করে তারা ভেরিফাইড হয়ে গেছে। এমতো অবস্থায় ১-২ জন যারা রয়েছেন তাদেরকে বারবার কমেন্ট করেও তাদের অ্যাক্টিভিটিস গুলো আগের মতো করানো যাচ্ছে না। এরকম ২ জন ইউজার রয়েছেন। যদি তাদের অ্যাক্টিভিটিস ঠিক না হয় তাহলে হয়তো আগামী সপ্তাহেই তারা নিয়ম অনুযায়ী ইনঅ্যাক্টিভ লিস্টে চলে যাবেন। তো আপনারা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই বিষয়গুলো একটু সেনসিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন। কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন মোটামুটি ভালো করেছেন। তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে যে আমরা প্রতিনিয়তই কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস গুলো চেক করতেছি। আপনারা কোথায় কেমন কমেন্ট করতেছেন এটাও দেখতেছি এবং সে হিসাবে কিন্তু আমাদের একটা রিপোর্ট পাবলিশড হয় যে কার কোন বিষয়ে ঘাটতি রয়েছে। তো এই বিষয়গুলো দেখা যায় যে একজনকে বারবার একই বিষয়গুলো উপদেশ দিতে হয় কিংবা একই বিষয়গুলো সাজেস্ট করতে হয়। এগুলোর উপরেই কিন্তু আপনাদের নাম্বারগুলো দেওয়া হয়। তো আপনারা যদি মনে করেন যে না আমরা যা বলতেছি বলে গেলেই হবে হ্যান-ত্যান, এরকম কিন্তু না। আমরা আপনাদেরকে কোন ধরনের উপদেশ দিচ্ছি সবকিছুই কিন্তু আমাদের কাছে নোট ডাউন থাকে। এবং আগের সপ্তাহে যেসব নোট ডাউন করেছি সেটা দেখেই কিন্তু পরবর্তীতে আমরা চেক করি যে আপনাদের ওই বিষয়গুলো ইমপ্রুভ হইছে কিনা। তো এই বিষয়গুলোতে একটু সেনসিটিভ থাকার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় যে ৩-৪ দিনে কোনো এক্টিভিটিস করে না। জাস্ট পোস্ট গুলো করে যায়। জাস্ট পরের ৩-৪ দিনে তারা অনেক বেশি কমেন্ট করে। এতে করে কমেন্টের মান যেরকম কমে যায় তেমন কমেন্টের মধ্যে ব্যাপক পরিমাণে বানানের সমস্যা দেখা দেয়। এই বিষয়গুলো আ আপনাদেরকে বারবার বলা হয়, আজকেও বললাম। তো রিপোর্ট পাবলিশড হলে এবার চেষ্টা করবেন যে আপনাদের যেসব উপদেশ দেওয়া হয়েছে সেগুলো যেন একটু ভালোভাবে আপনারা হ্যান্ডেল করতে পারেন। আর Twitter এর যে বিষয়গুলো রয়েছে এবং আমাদের ম্যান্ডেটরি যেসব টাস্ক রয়েছে মোটামুটি সবাই কিন্তু করছেন। কিন্তু এখানে বিষয়গুলো হয়ে গেছে একঘেয়েমি। যে আপনি প্রতিদিন একটা ধরেন টুইট করলেই হইল। মানে কোনভাবে করলেই হইল এরকম একটা মন মানসিকতা চলে আসছে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে না ২ টা মিনিট একটু চিন্তা করে কিংবা আমাদের যেসব ২ টা অফিসিয়াল যে Twitter অ্যাকাউন্ট আছে সেখানে কোন আপডেট গুলো দেওয়া হচ্ছে, কোন বিষয়গুলো পাবলিকলি বলা হচ্ছে, সেই বিষয়ের উপরে আপনারা কয়েন মার্কেট ক্যাপ এ পোস্ট করতে পারেন, Twitter এ টুইট করতে পারেন। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এটা তো আমাদের পরিবার, আমাদের একটা কাজের জায়গা। তো আমাদের নিজের কাজগুলো সঠিকভাবে সঠিক নিয়মে করার চেষ্টা করবেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সিয়াম ভাই অনেক সুন্দর করে বলার জন্য। তো ওয়েল এখন আমরা যাব আমাদের সকলের প্রিয় কিংপ্রোস দাদার কাছে। তার কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। হ্যাঁ, শুভদা আমার কথা শোনা যাচ্ছে? এই তো বেশ পরিষ্কার ভাই। কেমন আছেন? এই তো ভালোই আছি। কলকাতায় তবে গরমটা খুব পড়ে গেছে, এই ঠান্ডা একদম নেই। দাদার দাঁতের অবস্থা কেমন সেটাই আশা করি খুব তাড়াতাড়ি দাদার এই সমস্যাটা কেটে যাবে। তবে তাদের সেটাই পাচ্ছি করি। দাঁতের এই যন্ত্রণা অনেক ভয়ানক লাগে। এবার মানে শুভদা এখানে জানেন, শুভদা নিজেই তো ডেন্টিস্ট একজন, সেক্ষেত্রে আমি কষ্টটা খুবই বেশি। দাদার বিষয়টা সত্যি। হ্যাঁ, কিছু বললেন? তাহলে দাদার যে সমস্যা আপনার কথা খুব ধীরে আসছে। বললাম দাদা যে দাঁতের সমস্যায় ভুগছে এটা আমি জানতাম না আরকি। সত্যি জানতাম না। একটু যন্ত্রণা তো করছি, তাড়াতাড়ি ঠিক সুস্থতা সুস্থ হয়ে যাক সেটাই কামনা করছি। তাকে কথা বলবো টেম্পোরারি অ্যাক্টিভলি
মূলত কথা বলি প্রথমে। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আপাতত আমার কাছে কন্টিনিউয়াস যারা পোস্ট করছেন বা পোস্ট করছেন সেরকম 4 জন ইউজার রয়েছে। এখন একজন ইউজার তার মধ্যে খুব ভালো তার অ্যাক্টিভিটিস দেখিয়েছেন। তবে এই সপ্তাহে যেহেতু তিনি পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে ছিলেন, সেজন্য এই সপ্তাহে তাকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো হচ্ছে। তবে অ্যাক্টিভিটিসটা ঠিক রাখুন, যেরকম করছেন আশা করছি আগামী সপ্তাহে আপনাকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো হবে। বাদ বাকি যে দুজন পোস্ট করছেন সেটা খুব কম, আপনাদেরকে আসলে অনুরোধ করে বসে লাভ হচ্ছে না। তা আপনারা যদি পোস্ট করতে চান রেগুলার, তাহলে আপনারা করতে পারবেন, সেই সুযোগটা আপনাদের কাছে আছে। আর লেভেল 1 মেম্বার, লেভেল 2 মেম্বার যেহেতু বললেন যে আমাদের তো নতুন মেম্বার নেওয়া বন্ধ হয়েছে, সেই জন্য সেক্ষেত্রে কি হয়েছে, ইউজারের সংখ্যাটা নেই, নতুন ইউজার একদমই নেই। যারা দুজন পুরনো ইউজার নিউ মেম্বার হিসেবে আছেন, তারা খুব একটা মেনশন করলে বা কিছু করলে তাদের খুব একটা উত্তর দেন না। সেক্ষেত্রে যদি তারা ক্লাস করতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাকে মেনশন করবেন। আর এটাই তো ছিল। শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ কিংপ্রস ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার হয়েছে। তানজিলা ম্যাম জানিয়েছে তার শরীরটা খুব একটা ভালো না। সে আজকে তেমন তার কিছু বলারও নেই। তো তাই সে আজকে কোনো কিছু বলবে না। তো ওয়েল, এটাই ছিল আমাদের জায়গা থেকে কথা। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আগের গতানুগতিক যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন। যেমন হচ্ছে, যেহেতু পুরনো ইউজার নেওয়া হচ্ছে না, আ নতুন ইউজার নেওয়া হচ্ছে না, তাই কিন্তু আপনারা বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে অবগত আছেন। তাই আমি চাচ্ছি না যে এই কথাগুলো আবারও নতুন করে বলি। তারপরে আমি একটু আ জাস্ট টাচ দেই। যেমন আপনারা ইতিমধ্যেই আমার বাংলা ব্লগ কমিউনিটি সাবস্ক্রাইব করেছেন। আমাদের উইটনেস বাংলা ডট উইটনেস কে ভোট দিয়েছেন। প্রক্সি আইডি আরএমই কে সেট করেছেন। সঙ্গে তারপরে হচ্ছে ৫,০০০ পুশ তো হোল্ড আছেই। চাইলে কিন্তু আপনারা পুশ আরো বেশি স্টেক করতে পারেন আপনাদের হচ্ছে ইয়াতে, আমাদের এবিবি কিউরেশন এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটার মাধ্যমে। তাহলে যত বেশি স্টেক করবেন তত বেশি আপনার আ আইডিতে কিন্তু ভোট পড়বে। ঠিক আছে? আপনার পোস্টে কিন্তু ভোট পড়বে এবং সঙ্গে কিন্তু আপনাদের আইডিয়াল এসপি গুলোও কিন্তু হচ্ছে আ ডেলিগেশন করতে হবে। আমাদের ২ টো ডেলিগেশন সার্ভিস আছে, হিরোইজম, এবিবি কিউরেশন দুটোতেই। ঠিক আছে? আর তারপরে কিন্তু পাশাপাশি কিন্তু পুশটা কিন্তু আপনি চাইলে স্টেক করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো যার যত বেশি স্টেক সে তত বেশি আ লাভবান হবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ পুশের মার্কেট কেমন যাচ্ছে এখন? ইয়েস, আগুন। আশা করা যায় আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাক মতো রাখি, আরো সবকিছু ডে বাই ডে আ আরো আগাবে, আরো দুর্বার গতিতে আগাবে। আর যেহেতু বিহাইন্ড দ্য সিন আ যে ভদ্রলোক আছেন, মানে আমাদের প্রতিষ্ঠাতা, তাহলে আমরা এটার আসলে আরো ভালো কিছু আশা করা আ আরো আশা করতেই পারি। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ কাল থেকে কিন্তু, মানে আগামী রবিবার থেকে কিন্তু রবিবারে স্টেজ শো চালু হবে, শুরু হবে। আমি সিয়াম ভাইকে এখনই বলছি বা আবারও বলবো যে এই সুযোগটা কিন্তু এখন থেকে কিন্তু আপনাদের আবারও পুনরায় নতুন গেস্ট হিসেবে আসার। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন গেস্ট হিসেবে আসার জন্য। আপনারা আসলেই আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া হবে, আ গল্প করা হবে এবং তথাপি যেহেতু আড্ডাটা নতুন আঙ্গিকে শুরু হয়েছে এবং আপনারাও নতুনভাবে সুযোগ পাচ্ছেন, তো আপনাদের জন্য যেমন সম্মানী থাকবে, তেমনটা যারা শ্রোতা বন্ধুরা থাকবে তাদের জন্যও কিন্তু সম্মানী থাকবে। ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিভি ফান, ফান করে কিন্তু আর্ন করতে পারবেন। আ উম কমেন্টস এর মাধ্যমে এটা কিন্তু করতে পারবেন। তাছাড়া আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এবিবি ফান অল নামে যে চ্যানেলটা আছে সেখানে কোয়েশ্চেন ড্রপ করে দিতে পারেন। আপনার কোয়েশ্চেনটা যদি সিলেক্ট হয় তাহলে কিন্তু আপনিও কিন্তু
ভালো একটা ওখান থেকে কিন্তু 10% কিন্তু পোস্ট থেকে কিন্তু বেনিফিশিয়ারি পাবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি চ্যারিটি। এবিবি চ্যারিটি নিয়ে আমি প্রত্যেক বুধবারের রাত্রিবেলা করেই হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করবেন অবশ্যই যার অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউশন করবেন। চাইলে হচ্ছে ডোনেশন দেওয়ার, চাইলে আপনারা পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন ওইদিন এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে যেকোনো পার্সেন্টেজ। ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে যারা স্কুলে আছেন তারা তো সর্বদাই হচ্ছে আহ ক্লাসগুলোতে বলে দেওয়াই হয় যে 5% বেনিফিশিয়ারি দিতে হবে অবশ্যই, কিন্তু হচ্ছে এবিবি স্কুলকে যতদিন আপনারা স্কুলে থাকবেন। আর ভেরিফাইড হয়ে গেলে তারপরে শুধুমাত্র কিন্তু ফক্সের জন্য বেনিফিশিয়ারি 10%, এটা কিন্তু প্রতিনিয়ত। আচ্ছা, সিয়াম ভাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আপনারা যারা আড্ডায় আসতে চান তারা আমাকে ডিএম করুন। মানে যারা এই তো আগামী রবিবারে আড্ডায় আসতে চান তারা কিন্তু ডিএম করতে পারেন। আপনাদের জন্য কিন্তু প্রাইস পুল ভালো থাকবে। ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে যে বিষয়টা বলছি, প্রতিনিয়ত কিন্তু পোস্টের দিকে কিন্তু আপনাদেরকে নজর দিতে বলা হয়। কেন একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের পোস্ট গুলো যেন ফিচার্ড হয়। কেননা আপনাদের পোস্ট ফিচার্ড হলেই কিন্তু আপনাদের জন্য কিন্তু একটু বাড়তি সাপোর্টের ব্যবস্থা থাকে। ঠিক আছে? তো সুতরাং কখন কার পোস্ট ফিচার্ড হবে এটা বলা খুব মুশকিল। তো আপনারা যদি আপনাদের জায়গা থেকে কাজের ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কারো না কারো নজরে পড়বেন এবং আপনাদের পোস্টটা কিন্তু ফিচার্ড হয়ে যাবে। ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার আ সেটা হচ্ছে এই তো আমাদের আরিফ ভাই এসেছে। আরিফ ভাইয়ের কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? ভাই কই ছিলেন এতটা সময়? ভাই আমার এখানে নেট ছিল না, যার কারণে আমি কল করে জানাতে পারি নাই কাউকে, সমস্যা হয়ে গিয়েছিল। আচ্ছা, প্রথমত হচ্ছে কয়েকটা বিষয়, বিশেষ করে আপনার পুশের ব্যাপারে আমি কিছু কথা বলি। আহ, আপনারা হয়তো বা ফিউচারে ভালো পুশের একটা ভালো একটা ইউটিলিটিস, বর্তমানে আমাদের কয়টা ইউটিলিটিস? 3টে ইউটিলিটিস আছে। এর থেকে ভালো কিছু ইউটিলিটিস দেখতে পাবেন। সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন, পুশের ভালো কিছু আসছে, বেশ কয়েকটা গুড নিউজ আসছে। আর স্টিমিট আইডি আপনারা কি কেউ অ্যাকাউন্ট খুলেছেন? আপনার কি কারো সমস্যা হচ্ছে? এটা একটু দয়া করে মানে এখানে জানাবেন। আর দাদা কারণ এটার পেছনে প্রচুর সময় দিয়েছে, কারণ দাদার এত অ্যাপোর্টের বিনিময়ে আসলে আমরা এই জিনিসটা পাচ্ছি। আগে কিন্তু আমাদের এস্টিমেট অ্যাকাউন্ট ক্রিয়েশন অনেক সময় লাগতো, অনেক অনেক মানে টাকাও লাগতো। এমনকি অনেকে এমন এক সময় গেছে আমরা 200 টাকা করে এস্টিমেট আইডি বিক্রি করছে, আমরা অনেকে কিনে নিছি এরকমই। সেটা আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। ধরুন পেইড সার্ভিসও আছে, পেইড সার্ভিসে কিছু এক্সট্রা বেনিফিট হবে, ফ্রি সার্ভিসে ভালো, একবারে খারাপ না। তো এটাই হলো কথা আর কি। এই সার্ভিস গুলো আপনাদের জন্য পুশকে আসলে রিপ্রেজেন্ট করে সবকিছুই। আর সবার কাছে কম বেশি পুশ আছে, এটা আমরা সবাই জানি। পুশের ভালো কিছু হলে আমাদেরও ভালো কিছু হবে। আশা করছি সবাই এই সার্ভিস গুলো ইউজ করবেন। আর পুশের ভালো কিছু ইউটিলিটিস আসতেছে হয়তোবা, এটা আজকে বুঝতে পারবেন খুব নিকটে আসলে। সবাই ভালো থাকবেন, এটাই। আপনিও ভালো থাকবেন ভাই। যেহেতু অনেক সুন্দর গোছানো কথা বলেছেন, যার কারণে বেশ ভালো লাগলো। কারণ মার্কেট হেলদি হইলে মার্কেটের তারপরে ইউটিলিটি কয়েনের যত ইউটিলিটি বাড়বে ততই তো হচ্ছে প্রচার প্রসার বাড়বে এবং ততই তো হচ্ছে মার্কেট হেলদি হবে। আহ, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আরিফ ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক গোছানো মন্তব্য শুনলাম, অনেক দারুণ কথা শুনলাম। আহ তো এখন যে বিষয় সেটা হচ্ছে আসলে দাদা কথা বলার মুডে আছে কিনা এটা একটা ব্যাপার। কারণ ডেন্টাল প্রবলেম হলে তো অনেক সময় কথা বলাও যায় না, খুব বিরক্তিকর লাগে। আহ তারপরেও আমি দেখি একটু দাদাকে নক দিয়ে, দাদা আপনি কি কথা বলতে পারেন? আর আমি কিন্তু দাদা সত্যিই জানতাম না যে আপনি ডেন্টাল প্রবলেমে ভুগছেন।
আচ্ছা ৫ মিনিট পর। ঠিক আছে। আ আমরা দাদার জন্য অপেক্ষা করছি। কেননা এরপরেই হচ্ছে আমাদের কুইজ সেগমেন্ট আছে। তারপরে হচ্ছে আ আমরা তাহলে একটু অপেক্ষা করি দাদার জন্য। আ কিংফোজ ভাই কুইজে অনেকটা টাইম লাগবে ভাই। আমরা এজন্যই একটু ওয়েট করছি। দাদা ফ্রি হোক সমস্যা নেই।
হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। দাদা আমি কিন্তু সত্যিই জানতাম না আপনার ডেন্টাল প্রবলেম। ডেন্টাল প্রবলেম এই মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে, 5-6 দিন। মানে কি হইলো নাকি? শিরশির করে ঠান্ডা জল খেলে। ও, ইরোশন হচ্ছে মনে হয় দাদা, দাঁতের ক্ষয়টয় হ্যাঁ, হয়ে যাচ্ছে। দাঁত ক্ষয় হলে এরকম হয় এক দাদা। সাইডে, একটা সাইডেই প্রবলেম, বা সাইডে। এখন ডক্টর দেখিয়ে এলাম, তো ডক্টর তো আজীবনের জন্য রেখে দিল আমাকে। যা বললো তাতে বুঝলাম যে আজীবনই তার কাছে যেতে হবে আমার। দাদা ওই রুট ক্যানেল হাবি জাবি এগুলা করে ঘুরাবে দাদা, স্কেলিং একটা টেস্কেলিং করে। একটা রুট ক্যানাল করবে, আর জি দাদা, 3টে দাঁত করবে, কি বললো পুটিং না কি করবে। ফিলিং টিলিং করায় দেবে, ঘষা মাজা করে দেবে, প্রায় হুম। 1-2 লাখ টাকা বিল করে ফেলবে। এতে কি শিশরানি কি কমবে? আমার তো শিশরানি আজকে কিছুই কমেনি। কি দাদা ট্রিটমেন্ট দিলে বুঝলাম না। আজকে দাদা যেটা দিছে সেটা হচ্ছে মেডিসিন দিয়ে প্রেসক্রাইব করে ওরা পরের দিন আপনি মানে রুটিন ফলো, মানে রুটিন চেক আপ দাদা যেটা বলে আর কি। কি জানি, মানে আমার তো প্রথম সে দিন শিশরানি কমলোই না। তো দাদা আজকে জাস্ট যে মেডিসিন গুলো দিছে ওগুলো খান, খেয়ে আবার যেদিন যে ডেটে মেডিসিন যেতে দেয়নি বলবো। কোনো, না কোনো মেডিসিন দেয়নি। একটা পেস্ট দিয়েছে শুধু, ওই পেস্ট দিয়ে দাঁত ও, মাজতে পেরে বলেছে। আর আজকে কি একটা করেছে, খুব সম্ভবত পুটিং করেছে মনে হয়। ওই ও যে এই, আচ্ছা, দাঁতের ওই ফিলিং গুঁড়ো ফিলিং গুঁড়ো এগুলো গর্তটাতে হচ্ছে ইয়া করে দেয়, মেডিসিন লাগায় দেয় সাদা সাদা। মোটামুটি কোনো কাজও হয়নি মনে হচ্ছে আমার কাছে। দাদা এই মেয়ে এখন ধরো রোগীকে ঘুরায়, এগুলো আগে আমারও কাজ ছিল দাদা। শিশিয়ে নাকি ডাক্তার বললো বন্ধ হবে, কবে বন্ধ হবে তো কে জানে। বন্ধ হবে না। দাদা হ্যাঁ দাদা শিওর বন্ধ হবে। এখন কি অবস্থায় আছে স্কেলিং এটা না কি এটা বললো আমাকে, করবে স্কেলিং আর হ্যাঁ জি দাদা, ফিলিং, স্কেলিং ফিলিং আর রুট ক্যানেল। হয়তো ফিলিংটাকে ফুটিং বলে এখানে, ফুটিং। তবে দাদা ভালোই ঘুরাবে, মানে ওকে আপনাকে ওর কাছে বেশ কয়েকদিন মানে যাওয়াই লাগবে, এরকম একটা অবস্থা। একদিন পর পর সিটিং আমার, শনিবার আবার আছে, সোমবার আছে, এরকম করে। আমার ছেলে তো 65 না 70 হাজার টাকা নিয়ে নিয়েছে অলরেডি। এ তো পার্মানেন্ট রোগী বানিয়ে ফেলেছে তাকে। প্রতি শনিবার যায় গোল্ড, প্রতি দাদা হলো শনিবার কি যায় আর 40,000 টাকা দিয়ে আসে। আমার আজকে বেশি এরকমই নেয়নি, 3,400 টাকা নিয়েছে। পরের ডেটে বুঝবেন দাদা, রুট ক্যানেল করার দিনে ওটা একটা সেশন, 5 দিনের একটা ট্রিটমেন্ট, 5 দিন বা 7 দিন ফলো আপ করে করে করবে। আজকে একটু করবে, পরের দিন একটু করবে, ভিতরে দাঁতের ভিতরে যে পাল্পটা থাকে, নার্ভটা ওটাকে কেটে কেটে বের করে ফেলবে। যন্ত্রণাদায়ক ব্যাপার সব। যাই হোক, ব্লগার্স অফ দ্য উইক হলেন মহিন আহমেদ। আমি এই করানোর আগে এত শিরশিরানি ছিল না, শুধুমাত্র যখন ঠান্ডা জল কিছু খাওয়া হতো তখনই শিরশির করতো। আর এই করানোর পরে এখন সারাক্ষণ শিরশির করছে আমার, মেজাজ না টেজাজ দাদা, খুব। এটার একটা কাহিনী কি দাদা, মানে হচ্ছে এটা তো মানে যে ময়লাগুলো পড়ে থাকে, যেগুলোকে আমরা হচ্ছে স্টেইন বলি বা হচ্ছে স্টোন বলি বা প্ল্যাক বলি, দাঁতের ভিতরে যেগুলো থাকে ওগুলো তো দাদা বাইরে থেকে বোঝা যাচ্ছে যে একটাতে ইনফেক্টেড হলে ওই ময়লাগুলো সরাইলে হয় কি যে বোঝা যায় যে আসলে কয়টাতে ইনফেক্টেড, এটা তখন আসলে এক্স্যাক্টলি ফাইন্ড আউট করা যায়। তারপরে এক্স-রে করা মানে একটা করানো হয় ওপিজি, তাহলে পুরো মুখের ইয়াটা বোঝা যায় যে এক্সরে কোন তো কোন করি, দাঁতে। সাথে সাথে করি। যাওয়ার সাথে জি সাথে দাদা, এক্সরে করলো। জি দাদা। 3টে না 4টে দাঁতের এক্সরে করেছে। তবে দাদা দাঁতের ট্রিটমেন্ট প্রপারলি এক্সপেন্সিভ, তবে আমরা তো আসলে অনেক গুরুত্ব অনেক দিই না। খরচ। জি এ দাদা। লাখ খানেক টাকা বিল বানাবে নিশ্চয়। হুম, জি দাদা। অনেক খরচ দাঁতের। যাই হোক, ব্লগার্স অফ দ্য উইক হলেন মহিন আহমেদ, এন রকি 71, টি এ সোনিয়া, আর ফাউন্ডার চয়েস হলেন শামসুন নাহার সুইটি। দাদা আর এটা এক্স অফ এটা দ্য উইক আজকে রিপোর্ট পাবলিশ করেছি, তাও একটু দেখে বলি। এক্স অফ দ্য উইক হলেন হীরা হাবিব। হীরামণি দাদা। হয়তো এই মানে হ্যাঁ, হাবিবা জি হীরা দাদা। লেখা আছে, ঠিক আছে, জি হীরামণি, হ্যাঁ ইসমিট আইডি জি হীরামণি। জি দাদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর তবে একটু লবণ গরম পানি দিয়ে একটু দাদা একটু গার্গেলিং করেন, আর যদি মাউথ ওয়াশ দেয় তাহলে গার্গেলিং করেন।
তাহলে একটু কমতে পারে। দাঁতে দাঁতে কোনো ব্যথা হয়নি আমার আজ অব্দি, কিন্তু এই যে শীর্ষে এটা খুবই খারাপ জিনিস, এ অসম্ভব অস্বস্তি। যাই হোক, শুরু করে দিন। জি দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সঙ্গে যুক্ত হয়ে নিজের কথাগুলো বলার জন্য। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। তবে এটা সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। তবে আশা করা যায় ভালো হয়ে যাবে। আ সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট। যেহেতু আমরা দাদার কথাগুলো শুনে ফেললাম। তো এখন আমরা সোজা চলে যাব কুইজ সেগমেন্টে। আর যার জন্য আছি আ হাফিজ ভাই, আরিফ ভাই, সুমন ভাই যেহেতু আজকে একটু বাহিরে আছে। আ সঙ্গে সিয়াম ভাই। আমাদের কুইজ সেগমেন্টে আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আমাদের প্রথম কুইজটি আসছে। হ্যাঁ, নিচের ছবি থেকে বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করুন। আচ্ছা, সময় কি শেষ? সঠিক উত্তর হচ্ছে ডাকাত। এই, ইয়াতে এখানে ভাই আমরা এখানে ইমন পট্টুকে দেখাচ্ছে সবার আগে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের দ্বিতীয় কুইজ আসছে, সবাই একটু লক্ষ্য রাখুন। সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী কোনটি? সঠিক উত্তর হচ্ছে হুডার সিল। জি ভাই, উনি তো লেখছে উনি নিজেই নাকি। তৃতীয় কুইজটা আসছে, সবাই লক্ষ্য রাখবেন। কিন্তু আরিফ ভাইয়ের ওই পাশ থেকেই কত পার্সেন্ট বিশুদ্ধ? ভাই সময় শেষ। হচ্ছে 2.5%। আমাদের সর্বশেষ একটু লক্ষ্য রাখবেন সবাই। বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
ভাই সময় শেষ। জি ভাই, উনি সবার আগে দিছে। গেছেন কেউ? এটাই ছিল আমার পক্ষ থেকে কুইজ। ধন্যবাদ সবাই। হুম। আমরা কি নেক্সট কন্টিনিউ দাদার জন্য একটু কথা বলে একটু সমস্যা হবে। মানে খুবই পেইন দেয় আরকি এই ব্যাপারটা। তাহলে আমরা কি কন্টিনিউ করবো ভাই? আচ্ছা, ওকে। সো ওয়েল আমার মাথার উপর দিয়ে শ্যামসুন্দর সব আসলে আমি মানে সাইডে আছি তো যার কারণে সব মাথা থেকে হাওয়া হয়ে গেছে। ডাক্তারি বিদ্যা আমার মাথায় আর ঢোকে না। এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি জীবনের বহুটা সময় spend করছি টাইম। দিন শেষে খুব একটা ভালো করতে পারিনি আরকি। না আমার জন্য ওই প্রফেশন ছিল না। আচ্ছা। সো ওয়েল কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাবো একটি লিস্ট অ্যানাউন্সমেন্ট পর্বে। আর যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস ভাই। আমি বলার চেষ্টা করছি। টায়ার 1 এ আছেন এজিএস আজিম, বিজয় 01, সায়মা আক্তার, ইশরাত মিম, শহীদ 540, হেলাল উদ্দিন, মহিন আহমেদ, সুমন 09, তানজিমা, বিডি ওমেন, আবু বক্কর 121, শামসুন নাহার, টিএ সানিয়া, ফাতিমা 001, পলাশ 123, শাপলা দত্ত, এন রকি 71, শিমুল আক্তার, কাজী রায়হান, জামাল 7, হায়দার ইমতিয়াজ। কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 1 এ। টায়ার 2 তে আছেন তানহা 001, তানিয়া 69, রিয়াদ X2, পূর্ণিমা 14, শামসুন নাহার সুইটি, ইমন 42, জান্নাতুল 01, বৃষ্টি 1, মোস্তাফিজুর 001, তুহিন 002, পারুল 19, আহ এফএ সানিয়া, নিলাম সামন্ত, নেবলু 123, গ্রিন 015, মাহফুজুর নীলা। কংগ্রাচুলেশন আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন রায়ান 111, হীরামণি, আলিফ 111, রিপন 40, তিথি রানী, জনি প্রিন্স, মোহাম্মদ 786, অঙ্কন, বিদ্যুৎ 01, অর্পিতা, মাকসুদা কাউসার এবং ফাইনালি নিলয় মজুমদার। সো ওয়েল এই ছিল হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট। আর যারা হতে পারেননি তাদেরকে বলব মন খারাপ করার কিছু নেই। আপনারা হচ্ছে আ দ্রুত কাজে ফিরুন, ভালোভাবে কাজে মনোনিবেশ করুন। আশা করা যায় আপনারাও কোনো না কোনো সময় হচ্ছে পাওয়ারে চলে আসবেন। আচ্ছা আরেকটা ব্যাপার বলি। সেটা হচ্ছে এখন কিন্তু সেই সময় যখন আমরা entertainment পর্বে যাব। entertainment আ আপনি টায়ারে আছেন নিলাম দিয়ে? টায়ার 2 তে আছেন সম্ভবত দেখলাম।
এখন হচ্ছে সেই সময় যখন আমরা হচ্ছে যাব entertainment পর্বে।